হায় রে বৌমা, এই বছর শুরু হয়ে গেল, নতুন বছর আয়া পড়লো, পিঠা আর খাইতে পারলাম না। এই বড়া শীতের মধ্যে পিঠা না খেলে কি ভাল লাগে? ঠিক আছে আম্মা, আপনার ছেলে আজকে আসলে অফিস থেকে বলবো না যে ওই যে পিঠার সরঞ্জাম এগুলা নিয়ে আসতে, কালকে বানায় খাওয়াবো না। কি পিঠা খাইবেন আমারে বললেন। কি কইলা? আমার পোলা গুড় আনবো, গুড়ি আনবো, ওই যে নারকেল আনবো, তারপর আমি পিঠা খামো? হেলেগা পোলা বিয়া দিছিলাম? পোলা বিয়া দিছি যাতে আরামসে আরামসে রেডিমেড খাইতে পারি, রেডিমেড যাতে ওই আমার বানাইতে না হয়, বুড়া বয়সে আমার কষ্ট করতে না হয়। পিঠা তো পাঠাইবো তোমার মায়, নতুন বছরের চিরা মুড়ি পিঠা পাঠাইছে। হ্যাঁ, এটি তোমার মায়ের শিখাইন দাও লাগবো আমার বুড়া বয়সে? তোমার মায় জানে না? পিঠা আমার পোলার টাকা দিয়ে আমি এখন বানায় খাইতাম পিঠা। নবাব যদি কয় কি রে, হ্যাঁ এত যে ফোনে কথা কও সারাদিন কে? মায়েরে কইতে পারলা না নতুন বছর আইছে পিঠা পুরা পাড়াও আমার শ্বশুর বাড়িতে, না হইলে শাশুড়ি হ্যাঁ রাগ করবো, শাশুড়ি এসব নিয়ম পালন না করলে প্রচন্ড রাইগা যায়, এটি কইতে পারলা না? কি কও সারাদিন মায়ের লাগে? ও আমাকে বদনাম কও, ভালো কথা তো কিছু কও না। কি বলেন মা এগুলা? এরকম কি কোনো নিয়ম আছে যে একদম আমার বাপের বাড়ির থেকেই পিঠা বানাই দিতে হবে, না হলে পিঠা খাওয়া যাবে না, কেউ বানাইতে পারবে না? এরকম তো কোনো এগ্রিমেন্ট হয় নাই। এত যখন খাইতে ইচ্ছা করে নিজের টাকা খরচ করে খান, অন্যের আশা বসে থাকেন না, বুঝছেন?